হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি। তো বাংলা ভাষায় একমাত্র চ্যানেল যেখানে আমরা সবকটা সাবজেক্ট, ম্যাথস বলো, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, রিজনিং বলো, সব কিছু একটা প্ল্যাটফর্মেই চলে এসেছি সবকটা সাবজেক্ট নিয়ে। আজকে আমরা করব প্রফিট অ্যান্ড লস পার্ট 5। এটা ম্যাথসের টপিক। আমরা এখানে ডাব্লিউবিসিএস ফাউন্ডেশনের ফুল কোর্স শেষ করছি চ্যাপ্টার বাই চ্যাপ্টার। স্টার্ট করার আগে একটু বলে দিই, আমাদের মান্থ এন্ডের সেল অনলাইন স্টোরে লাইভ হয়ে গেছে। কোথায় ভিজিট করতে হবে? adda247.com। এখানে ভিজিট করে তোমরা আইডার এই কোডটা ইউজ করতে পারো বা আরেকটা কোড ইউজ করতে পারো, যেটা হচ্ছে Y218। Y218 কোড ইউজ করলে তোমরা এর থেকে 30% থেকেও বেশি ছাড় পেতে পারো এই সেম কোডে। আমরা এখানে ডাব্লিউবিসিএস এর কমপ্লিট ফাউন্ডেশন কোর্স কভার করছি। আমরা নাম্বার সিস্টেম করে নিয়েছি, এসএফ এলসিএম করে নিয়েছি, পার্সেন্টেজ হয়ে গেছে, প্রফিট অ্যান্ড লস 4টে পার্ট হয়ে গেছে। আজকে আমরা করব 5 নম্বর পার্ট প্রফিট অ্যান্ড লস থেকে। এরপরে আমরা চলে যাব রিসিভেশনে, মিক্সচার অ্যালিগেশনে, আর সেম অনুযায়ী এই চ্যাপ্টারগুলো আমরা এক একটা করে শেষ করব। তাহলে চলো সেশনটা স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে, ইফ দ্য সেলিং প্রাইস ইজ ডাবলড দ্য প্রফিট ট্রিপলস। তাহলে প্রফিট পার্সেন্ট কত? যদি সেলিং প্রাইস দুগুণ দুগুণ করে দেওয়া হয় তাহলে প্রফিট 3 গুণ হয়ে যায়। আচ্ছা, প্রফিট মানে কি হয় বলো? প্রফিট মানে হয় ভাই সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, তাই না? বিক্রয় বিক্রয় মূল মাইনাস ক্রয় মূল, এটাই হচ্ছে প্রফিট। এবার বলছে যদি সেলিং প্রাইস ডাবল হয়ে যায়, যদি সেলিং প্রাইস ডাবল হয়ে যায় তাহলে প্রফিট কি হয়ে যাবে? 3 গুণ হয়ে যাবে। এটাই বলেছে, প্রফিট কি হয়ে যাবে? 3 গুণ হয়ে যাবে। এটা পেয়ে গেলাম ফার্স্ট ইকুয়েশন, এটা পেয়ে গেলাম সেকেন্ড ইকুয়েশন। ঠিক? তো সেকেন্ড থেকে ফার্স্ট যদি বাদ দিয়ে দিই, সেকেন্ড থেকে যদি ফার্স্ট বাদ দিয়ে দিই, 3p মাইনাস পি কত হবে? 2p। 2sp মাইনাস এসপি কত হবে? সেলিং প্রাইস। সি মাইনাস সিপি বাদ দিলে প্লাস সিপি, তাহলে মাইনাস সিপি প্লাস সিপি ক্যান্সেল। তাহলে এখান থেকে সেলিং প্রাইস কত বেরিয়ে গেল? 2 টাইমস প্রফিট। তাহলে কস্ট প্রাইস কত বেরোবে? সেলিং প্রাইস যদি বেরিয়ে যায় 2 টাইমস প্রফিট, তাহলে এখান থেকে কস্ট প্রাইস কত বেরোবে? প্রফিট মাইনাস সেলিং প্রাইস কত ছিল? সেলিং প্রাইস ছিল 2 টাইমস, 2 টাইমস প্রফিট মাইনাস কস্ট প্রাইস। তার মানে কস্ট প্রাইস এখান থেকে কত বেরিয়ে গেল? 2p মাইনাস পি, পি, তাই না? কস্ট প্রাইস কত বেরিয়ে গেল? পি বেরিয়ে গেল। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট পার্সেন্টেজ কি হয়? প্রফিট ডিভাইড বাই কস্ট প্রাইস ইন্টু 100, তাই না? প্রফিট তো প্রফিটই আছে, কস্ট প্রাইস কত বেরিয়েছে? প্রফিটের সমান ইন্টু 100। তার মানে প্রফিট কত এলো? 100%। তার মানে প্রফিট চলে এলো 100%। একদম সোজা অঙ্ক। এটা আমরা 100 200 ধরে করলাম না, একটু গুলিয়ে যায়, ওই জন্য সোজা একটা লাইনে ইকুয়েশন লিখে আমরা করে নিলাম। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখব। সেকেন্ড কোয়েশ্চেনে কি বলছে? Some articles were bought at 6 articles for rupees 5 and sold at 5 articles for rupees 6। দেখো, আমি আগের পার্টিও বলেছি এর মানে কি, 6টা আর্টিকেল কেনা হলো 5 টাকা রেটে। এটা মানে কি? এর মানে হচ্ছে 6টা আর্টিকেল কেনা হলো 5 টাকার রেটে। রেটে, এটা রেট। এর মানে এটা নয় কি 5 টাকা দিয়ে মাত্র 6টা আর্টিকেলই কেনা হয়েছে, তার থেকে বেশি আর্টিকেলও কেনা যেতে পারে। মানে 10 টাকা দিয়ে কেউ 12টা আর্টিকেল কিনতে পারে, তাই না? 5 টাকা দিয়ে 6টা কিনছে, 10 টাকা দিয়ে 12টা কিনতে পারে, 50 টাকা দিয়ে 60টা আর্টিকেল কিনতে পারে। এটা রেট। তাহলে কস্ট প্রাইস কি বলছে? 5 টাকার রেটে 6টা আর্টিকেল কেনা হলো। আর সেলিং প্রাইস কি? আর সেলিং প্রাইস কি? 6 টাকার রেটে 5টা আর্টিকেল বিক্রি করা হলো। 6 টাকার রেটে 5টা আর্টিকেল বিক্রি করা হলো। মনে রাখবে, এইরকম কেসে যেখানে জিজ্ঞেস করেছে এইভাবে, জিজ্ঞেস করেছে কত গেইন পার্সেন্টেজ কত, এরকম কেসে আগে আমাদেরকে নাম্বার অফ আর্টিকেল সমান করতে হবে। আগে আমাদেরকে নাম্বার অফ আর্টিকেল সমান করতে হবে। এখানে 6 আছে, এখানে 5 আছে, এটাকে আমরা 5 দিয়ে গুণ করলাম, এটাকে আমরা 6 দিয়ে গুণ করলাম, আর্টিকেল সমান হয়ে গেল। এখানে 5 দিয়ে গুণ করেছি, তার মানে এখানেও 5 দিয়ে গুণ। তার মানে কস্ট প্রাইস কত হয়ে যাবে? 5 ইন্টু 5 25। এখানে আমরা 6 দিয়ে গুণ করেছি, তার মানে এখানেও 6 দিয়ে গুণ। তার মানে সেলিং প্রাইস কত হয়ে যাবে? 36। তার মানে 25 টাকার জিনিস 36 টাকায় বিক্রি হচ্ছে, 11 টাকার প্রফিট হচ্ছে।
এই 11 টাকার প্রফিট হচ্ছে কার উপরে? কস্ট প্রাইস 25-এর উপরে ইন্টু 100। তার মানে প্রফিট কত? ফ্র্যাকশন হচ্ছে 1/4, প্রফিট হচ্ছে 25%। ক্লিয়ার? চলো 3 নম্বর কোশ্চেন দেখি। কি বলছে? দ্য কস্ট প্রাইস অফ 12 টেবলস ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 16 টেবলস। তাহলে কস্ট প্রাইস অফ 12 টেবলস এটা সমান সেলিং প্রাইস অফ 16 টেবলসের। জিজ্ঞেস করেছে লস পার্সেন্টেজ। দ্য লস পার্সেন্টেজ ইজ 12 হবে না, এটা এটা ভুল করে লিখে দিয়েছে। লস পার্সেন্টেজ কত এটা জিজ্ঞেস করেছে। লস পার্সেন্টেজ কত এটা জিজ্ঞেস করেছে। এখান থেকে কি লিখতে পারি ভাই? কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস। 4-এর টেবিলে এটা কাটলাম 3 বার, এটা গেল 4 বার। তাহলে কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস হচ্ছে 4/3। তার মানে কস্ট প্রাইস হচ্ছে 4 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 3 টাকা। 4 টাকার জিনিস ও 3 টাকায় বিক্রি করেছে, তার মানে 1 টাকার লস খেয়েছে। 1 টাকার লস খেয়েছে কার উপরে? প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ সবসময় কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেট হয়। 1 টাকার লস খেয়েছে এই 4 টাকার উপরে ইন্টু 100। তার মানে কত পার্সেন্ট লস হলো? 25% লস। তার মানে হলো 25% লস। নেক্সট কোশ্চেন দেখবো কি বলছে। দুটো কন্টিনিউয়াস ডিসকাউন্ট দেওয়া হয়েছে 4%-এর, এটা সমান হবে কার? মানে দুটো কন্টিনিউয়াস ডিসকাউন্ট 4%-এর, একটা সিঙ্গেল ডিসকাউন্ট কত পার্সেন্টের হবে? একটা সিঙ্গেল ডিসকাউন্ট কত পার্সেন্টের হবে এটাই জিজ্ঞেস করেছে। তাহলে দেখো 100 টাকার জিনিস 4 টাকা ডিসকাউন্ট। 4 টাকা ডিসকাউন্ট মানে কি? 4 টাকা বাদ 96, এর উপরে আবার 4% ডিসকাউন্ট বলছে। এর 4% কত হয় বলো? এর 1% হচ্ছে 0.96, এর 1% হচ্ছে 0.96, 4% কত হবে বলো? এর 1% কত ভাই? 0.96। তাহলে 4% কত হবে বলো? ইন্টু 4 না, এটা ইন্টু 4। কেন? 1 থেকে 4 কেটে গেলে এটা ইন্টু 4 করতে হতো। 4 ইন্টু 4, 4 ইন্টু 6 24, 2 ক্যারি। 4 ইন্টু 9 36, প্লাস ক্যারি 2 ছিল 38, দুটো প্লেস ডেসিমাল, তার মানে 3.84 মাইনাস কত? 3.84। তাহলে কত হয়ে গেল ভাই? 96 মাইনাস 3.84 কত হয়ে যাবে? এটা এটা হচ্ছে 16, 5 থেকে 3 গেল 2, 92.16। তার মানে 100 টাকার জিনিস 92.16-এ বিক্রি হচ্ছে। তার মানে কত ডিসকাউন্ট পাচ্ছে? 7.84-এর। 7.84-এর ডিসকাউন্ট পাচ্ছে কার উপরে? এই 100-র উপরে। এই 100-র উপরে ইন্টু 100। তার মানে ডিসকাউন্ট কত? এই 7.84%। তার মানে দুটো 4%-এর ডিসকাউন্ট একটা 7.84-এর ডিসকাউন্ট সমান হয়। ক্লিয়ার সবার? চলো 5 নম্বর কোয়েশ্চেন দেখি। এ সেলস আ বাইসাইকেল টু বি অ্যাট আ প্রফিট অফ 20%। বি তারপরে এটা সিকে সেল করলো অ্যাট আ প্রফিট অফ 25%। যদি সি এত টাকা দিয়ে থাকে তাহলে এ কত পে করেছে বাইসাইকেলের জন্য? এরকম কোয়েশ্চেন আমরা অনেক করেছি, তাই না? দেখো আমি ধরলাম এর জন্য বাইসাইকেলের কস্ট ছিল 100 টাকা। এ বিকে সেল করলো 20% প্রফিটে। এ বিকে সেল করলো 20% প্রফিটে। 100-র উপরে 20% মানে 20%, 20 টাকা বেশি। তারপরে কি বি সিকে সেল করলো 25% প্রফিটে। তার মানে 100-র উপরে 25%, সরি 120-র উপরে 25%। 25% মানে কি হয় ভাই? 1/4 হয়। 25% মানে 1/4। তাহলে 120-এর 1/4 কত হবে? 30 টাকা। তাহলে 120 প্লাস 30, সিকে সেল হলো এটা 150 টাকায়। কিন্তু কোশ্চেনে কি বলেছে? সি তো এর জন্য 1500 টাকা সি তো এর জন্য 1500 টাকা পে করেছে, তাই না? তার মানে 150-কে বানাতে হবে 1500 কি দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। 150-কে বানাতে হবে 1500 কি দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। এখানে 10 দিয়ে গুণ করেছি মানে সব কটা জায়গায় 10 দিয়ে গুণ করতে হবে। তার মানে এ কত পে করেছিল? 1000 টাকা পে করেছিল। এ বাইসাইকেলের জন্য 1000 টাকা পে করেছিল। আমাদের স্কুল সার্ভিস কমিশনের ব্যাচ অনলাইন স্টোরে চলে এসছে। এই সব কটা ফ্যাসিলিটি তোমরা পাবে এখানে। আর কোনো কোনো কাউন্সেলিংয়ের জন্যে, কোনো অসুবিধার জন্যে, কোনো ডাউটের জন্যে, সেটা ম্যাথসের ডাউট হোক, সেটা রিজনিংয়ের ডাউট হোক, তোমরা এই নাম্বারে কল করতে পারো।
তোমরা হিস্ট্রি জিওগ্রাফির ডাউট হোক, আমাদের ব্যাচ নিয়ে কোনো কোয়েরি থাকে, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ক্লিয়ার? সব কটা ফ্যাসিলিটিস এখানে লেখা আছে, আমি ক্লাসে অনেকবার বলেছি আর বলছি না। চলো, কি বলছে? রাম পারচেজেস আ চেয়ার অ্যাট ₹70 অ্যান্ড ₹17 অন ইটস রিপেয়ার। আচ্ছা, একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, ভাই ব্যাচটা 28 এপ্রিল থেকে স্টার্ট না হয়ে 9th জুন থেকে স্টার্ট হচ্ছে। কি কি তোমরা পেয়ে যাবে এখানে? 150 ঘন্টা প্লাস লাইভ ক্লাস, প্রতি সপ্তাহ সেকশনাল টেস্ট, তার সাথে সবকটা রেকর্ডেড ক্লাস, যদি কোনো ক্লাস মিস করে থাকো তার রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে, তার সাথে লেকচারের সবকটা পিডিএফও পেয়ে যাবে। একটাই কোড ইউজ করতে হবে, Y224। যদি স্টোর থেকে কেউ পারচেস করতে চাও, এই কোডটা নিয়ে ওখানে তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবে। আর কোনো অসুবিধা থাকলে তোমরা এই নাম্বারে কল করতে পারো। চলো, কি বলছে? রাম একটা চেয়ার পারচেস করলো 70 টাকায়, ঠিক? এর উপরে 17 টাকা রিপেয়ারে খরচা করলো, আর তার উপরে 50 পয়সা আরও খরচা করলো কার্টিজের উপরে, তাই না? 50 পয়সা মানে 0.5, তার মানে এটা আলটিমেটলি কত হয়ে গেল ভাই? 87.5 রুপিস হয়ে গেল ওর পকেটে। ঠিক আছে, এই চেয়ারটাও বিক্রি করে দিল 100 টাকায়, এই চেয়ারটাও বিক্রি করে দিল 100 টাকায়। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে দেখো, 87.5 ওভারঅল খরচা পড়েছে ওর পকেট থেকে, এটাকে আমরা কস্ট প্রাইস হিসাবে নিতে পারি। আর 100 টাকায় বিক্রি করছে, তার মানে 12.5%-এর প্রফিট হচ্ছে। 12.5%-এর প্রফিট হচ্ছে কার উপরে ভাই? 87.5-এর উপরে, ইন্টু 100, ফ্র্যাকশন কত? 1/7, সাতের টেবিলে যাচ্ছে 1/7, তাহলে 1/7 ফ্র্যাকশানে কত হবে ভাই? 14.28%। 14.28%-এর প্রফিট হয়েছে। 7 নম্বর কোশ্চেন দেখি, কি বলছে? শপকিপার মার্কস হিজ গুডস 20% অ্যাবাভ দ্য কস্ট প্রাইস। তার মানে কস্ট প্রাইস যদি 100 থাকে, শপকিপার কি করেছে? এই গুডসগুলো 20% উপরে মার্ক আপ করেছে, তার মানে মার্ক প্রাইস কত? 120, বাট অ্যালাউস 30% ডিসকাউন্ট ফর ক্যাশ। এর উপরেও 30%-এর ডিসকাউন্ট দিচ্ছে। এর উপরে 30% ডিসকাউন্ট দেওয়ার মানে কি? এর 10% মানে কত? 120-র 10% মানে হচ্ছে 12 টাকা, তাহলে 30% কত হবে? 3 গুণ। 30% কত হবে? 3 গুণ হবে, তাহলে 12 × 3 কত? 36 টাকা। তাহলে 120-র উপরে 36 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে কত টাকায় পেয়ে যাচ্ছে? 11 - 3 84 টাকায় ও পেয়ে যাচ্ছে। 84 টাকা হলো সেলিং প্রাইস। জিজ্ঞেস করেছে লস পার্সেন্টেজ কত, লস কত? 100 টাকার জিনিস 84 টাকায় বিক্রি হচ্ছে, তার মানে 16 টাকার লস খেয়েছে। 16 টাকার লস খেয়েছে কার উপরে? কস্ট প্রাইস 100-র উপরে, ইন্টু 100, তার মানে 16%-এর লস খেয়েছে। বোঝা গেল? চলো, 8 নম্বর কোশ্চেন দেখি। 8 নম্বর কোশ্চেনে বলছে একটা সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট হবে, একটা কোন সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট হবে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট, একটা 40%, একটা 30%-এর। আগেও করেছি, 100 টাকার জিনিস 40% ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, তার মানে 40 টাকা কমে 100, 100-র উপরে 40% মানে 40 টাকা কম, 60 টাকায় বিক্রি হচ্ছে। এটা গেল ফার্স্ট ডিসকাউন্ট। এর উপরে 30% ডিসকাউন্ট আরও দেওয়া হচ্ছে, এর 10% মানে হয় 6 টাকা, 60-এর 10% মানে হয় 6 টাকা। 30% কত হবে? 3 গুণ হবে, 30% হবে 3 গুণ, তাহলে 6 × 3 18 টাকা। 60-এর উপরে 18 টাকার কমে বিক্রি করছে, তার মানে 42 রুপিসে বিক্রি করছে। 100 টাকার জিনিস 42-এ বিক্রি করছে, তার মানে 58 রুপিসের ডিসকাউন্ট দিচ্ছে। আমি ডাইরেক্টলি বলতে পারি এখান থেকে 58% ডিসকাউন্ট দিচ্ছে, তাই না? আর আর তোমরা এখান থেকে বুঝতেই পারছো, 100 টাকার জিনিস 58 টাকা কমে বিক্রি হচ্ছে, 42 রুপিসে বিক্রি হচ্ছে, তার মানে ডিসকাউন্ট কত পেয়েছে? 58-এর পেয়েছে। 58-এর ডিসকাউন্ট পেয়েছে কার উপরে? 100-র উপরে, ইন্টু 100, তাই না? তার মানে কি 58% ডিসকাউন্ট। এবার থেকে তোমরা বুঝে গেছো, তাই না? ডিভাইড বাই 100, যখন আমরা 100-র উপরে ক্যালকুলেট করব তখন ওটাই ডিসকাউন্ট হবে। 9 নম্বর কোশ্চেন দেখো, 13টা ব্যাটসের কস্ট প্রাইস কত? 390, ঠিক আছে? কস্ট প্রাইস হলো 390। হোয়াট ইজ দ্য প্রাইস when it is sold at 10% লস?
একদম টাইপ ওয়ানের প্রবলেম। এর উপরে ভাই 10% লস খেয়েছে, সেলিং প্রাইস কত? এটা আমি কি বলবো, এটা ছিল ফার্স্ট বেসিক প্রবলেম, তাই না? এটা ফার্স্ট বেসিক প্রবলেম ছিল, মনে পড়লো? কস্ট প্রাইস আমি জানি 390 টাকা, এর উপরে ভাই 10% লস খেয়েছে, সেলিং প্রাইস কত বলতে হবে। 10% লস মানে কি, এর 10% মানে কত? 39 কম। এর 10% মানে কত? 39 কম। তাহলে সেলিং প্রাইস কত? 390 মাইনাস 39, 351 টাকা। হয়ে গেল। একদম ফার্স্ট বেসিক প্রবলেমের টাইপের অঙ্ক ছিল। এরকম টাইপের কোয়েশ্চেন খুব কম, রেয়ার চান্স আসার, ঠিক আছে? হ্যাঁ, তবেও যদি প্রিলিমসে চলে আসে, কোনো ভরসা নেই, প্রিলিমসে চলে এলে ভুল করার কোনো জায়গা নেই, তাই না? ভুল, এরকম কোয়েশ্চেনে ভুল করলে চাপ আছে। চলো 10 নম্বর কোয়েশ্চেন দেখি। An item is sold for rupees 924 and there is 10% profit. What is the cost price? একদম সোজা অঙ্ক, ঠিক আছে? কস্ট প্রাইস কত? কি, কত টাকার সেল হয়েছে? 924 টাকায় সেল হয়েছে, আর 10% প্রফিট হয়েছে। তাহলে কস্ট প্রাইস কত, এটাই জিজ্ঞেস করেছে। মনে পড়লো, এটা থার্ড বেসিক প্রবলেম ছিল। দেখো মাঝে মাঝে কিন্তু প্রিলিমসে এরকম কোয়েশ্চেন করে দেয়, তাহলে কিন্তু ভুল করলে চলবে না, তাই না? কিন্তু এরকম কোয়েশ্চেন ওরা কেন দেয়, আমার কথাটা হচ্ছে এরকম কোয়েশ্চেন ওরা কেন দেয়। দেখো এটা হচ্ছে একটা 10 সেকেন্ডের কোয়েশ্চেন। এই 10 সেকেন্ডের কোয়েশ্চেন করার জন্যে তুমি যদি পরীক্ষায় 2 থেকে 3 মিনিট নিয়ে নাও, তাহলে এক্সামিনার খুব হ্যাপি হয়ে যাবে। তাহলে এক্সামিনার একদম হ্যাপি হয়ে যাবে, ও বুঝেই যাবে ওর টার্গেটই ছিল কি তোমার এই কোয়েশ্চেনের উপরে 2 থেকে 3 মিনিট নষ্ট করা। ওর টার্গেট ছিল না, ও তোমাকে জাজ করতে চায় না কি তুমি এটা পারবে কি পারবে না। এটা দিলে অলমোস্ট 80% 90% লোক পারবে, কিন্তু ও দেখতে চায়, ও দেখতে চায় কি কে অঙ্কটা 10 সেকেন্ডে করে দিচ্ছে আর কে এর পেছনে 2 মিনিট কাটাচ্ছে। 10 সেকেন্ডে করবো আমরা। কস্ট প্রাইস 110/100, 10% প্রফিট ছিল। সেলিং প্রাইস কত? 924। একদম 11 টেবিলে কাটলাম, 8 বার 4 4 বার, তাহলে কস্ট প্রাইস কত? 840। কত সেকেন্ড লাগলো? হার্ডলি 10 থেকে 15 সেকেন্ড। এর থেকে বেশি নেওয়ার কথাই নয়। ক্লিয়ার সবার? যাওয়ার আগে বলে দিই, ডাব্লিউবিসিএস এর কমপ্লিট ব্যাচ আমাদের 19 মে থেকে লঞ্চ হচ্ছে। এই সবকটা ফিচার তোমরা ওখানে পেয়ে যাবে। আর কোনো অসুবিধা, কোনো কাউন্সেলিংয়ের জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ব্যাচ নিয়ে, ব্যাচের টাইমিং নিয়ে, তোমাদের অসুবিধা নিয়ে, সুবিধা অসুবিধা নিয়ে, যে কোনো কোয়েরি, সাবজেক্ট নিয়ে, টিচার নিয়ে, যে কোনো কোয়েরি নিয়ে তোমরা এই নাম্বারে কল করতে পারো। চলো, আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ।